মাথাভাঙ্গা পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় 2/237 নম্বর বুথে বিজেপি বিএলএ 2 ক্ষীরোদ বর্মনকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানান বিজেপি নেতৃত্ব। জেলা প্রেসিডেন্ট বলল প্রায় বুথেই তো বিএলএরা অনেক লোকজন নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। বিএলওদের তো বিএলএ 2 পার্টির একজন করে এবং বিএলএই বাড়িতে যাবে এবং যে কয়েকটা ভোটার আছে তার ফর্মগুলো সে নিজে হাতে দিয়ে আসবে। আবার কালেকশন কবে করবেন সেটার সময়সূচি সে বাড়িতে দিয়ে আসবে। তার ব্যতিক্রম হচ্ছে সে সমস্ত নিয়মের তোয়াক্কা না করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা হয়তো বা বিএলওকে ধুমকি দিচ্ছে যে আমরা যাব, আমাদের সাথে থাকতে হবে, নতুবা বিএলও তৃণমূলের কাজ করছে, তারাই তৃণমূলের নেতৃত্বকে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে তাদের মন সন্তুষ্টির জন্য ভয়েই হোক আর ইচ্ছে করেই হোক, তৃণমূলকে সমর্থন করেই হোক আর ভীত সন্ত্রস্ত হয়েই হোক, ডেকে নিয়ে যাচ্ছে। এক জায়গায় বসতেছে, হর্ন বিলি করছে, সেখানে মানুষ ডাকছে। মানুষ 3 জন আসলে তৃণমূলের নেতারাই 10 জন থাকছে। এই রকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা ইআরও সাহেবকে জানাতে এসেছি, যাতে ওনার প্রপার মানে ইনস্ট্রাকশন প্রপার চ্যানেলে যাতে বিএলও পর্যন্ত পৌঁছায়, কোনো বিএলও যাতে এইরকম ঘটনা না করে, এইরকম কাজ না করে, এটাই আমরা জানালাম। আমরা এরপরে আমাদের চ্যানেল কোথায় যেখানে যেখানে আছে, যেখানে জানানো সিইও ইসিআই, হ্যাঁ, সব জায়গায় আমাদের জানানোর ব্যাপারটা আমরা জানাবো। আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে এসআইআরটা হোক। এসআইআর তো কোনো দ্বন্দ্ব নাই, এটা তো শুদ্ধিকরণ, বৈধকরণ চলছে। এই শুদ্ধিকরণে কে বাধা দিবে? যারা অশুদ্ধরাই অশুদ্ধদের রাখার চেষ্টা করতেছে, এটা আমাদের মনে হচ্ছে। তাই উনি প্রপার অ্যাকশন ওনার চ্যানেলের মাধ্যমে বিএলও পর্যন্ত, এসডিও বিডিও ওনাদের মাধ্যমে বিএলও পর্যন্ত পৌঁছাবে। এরপরে আমাদের কাছেও উনি বললেন যে আপনারা দেখবেন যাতে কোনো ভোটার ফর্ম না পায় এমন ব্যক্তি যদি থাকে তাহলে আমাকে জানাবেন। কি বিষয়? এসআইআর শুরু হয়েছে আজকে মাথাভাঙ্গা 1 ব্লক অন্তর্গত পচাগড় জিপি 237 নম্বর বুথে যে বিএলও, সেই বিএলওর সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই বিএলএ 2 থাকতে পারে, কিন্তু আমরা সেখানে লক্ষ্য করলাম যে সেখানকার পঞ্চায়েত সদস্য উপস্থিত থেকে এবং অনেকগুলো সাথে আরও কিছু লোকজন নিয়ে, তৃণমূলের লোকজন নিয়ে সেখানে আমাদের বিএলএ 2 যিনি ছিলেন ক্ষীরোদচন্দ্র বর্মন, তার উপরে তাকে হেনস্থা করা হয়, তার কাগজপত্র কেড়ে নেওয়া হয় এবং তাকে ধাক্কাও মারা হয়। এটা চলছে। তো এসআইআর হচ্ছে, বিএলএ 2 প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থাকতে পারে, সেখানে কি করে একজন জনপ্রতিনিধি এবং যে নেতারা, সেখানে বিএলওর সঙ্গে থাকার কোনো অধিকার নেই, তারা থাকছে। তো সেই সঙ্গে আমরা অন্য বুথেও আমরা লক্ষ্য করছি, বিভিন্ন বুথ থেকে আমাদের মধ্যে যেটা খবর আসছে আমাদের, যে বিএলও কোথাও এক জায়গায় বসে সেখানে ফর্ম বিলি বন্টন করছে। আমাদের কাছে সেটাও তথ্য আছে, একদম ছবি সহকারে আমাদের কাছেই তথ্য আছে, শুধু এক জায়গায় নয়, বহু জায়গায়। তো এটা চলছে, এটা বেআইনিভাবে চলতে পারে না। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ইআরও সাহেবের কাছে আমরা এসেছি। আমরা আমাদের যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র আমরা দিতে এসেছি। আমরা এই অভিযোগপত্র শুধু এখানে ইআরওর কাছে নয়, আমরা সিওর কাছে এবং ইসিআইয়ের কাছেও আমরা এই ডকুমেন্টস আমরা পাঠাবো। কারণ আমরা দেখছি যে, যেহেতু আমি জেলার সভাপতি, আমি পুরো কুচবিহার জেলার বিষয়টা আমি বলি যে আমাদের অনেক বিএলএ 2কে হুমকি দেওয়া হচ্ছে, ধুমকি দেওয়া হচ্ছে, বেঁধে ফেলা হবে, কেটে ফেলা হবে,
বাড়ি ভেঙে দেওয়া হবে, বিভিন্ন রকম অবজেকশন আসছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা সিও এবং ইসিআইকে এবং যেখানে আমাদের জানাতে হয় আমরা জানাবো। আমরা চাই যে সুষ্ঠুভাবে যে এসআইআর চলছে, যে স্বচ্ছ ভোটার তালিকার যেটা করার যেটা কাজ চলছে সেটা স্বচ্ছভাবে হোক, এটা আমরা চাই। আর যদি এই সমস্ত ঘটনা করতে থাকে তাহলে পরে আমরা আমাদের জায়গা মতো আমরা অবজেকশন